রহিম। আমি মোহাম্মদ সালাউদ্দিন। আমি একজন সিভিল কাজের সাব ঠিকাদার। মেগা প্রজেক্টগুলো কাজ করি, বিশেষ করে ম্যাক্সের কাজ করি আমি। এবং এখানে যে কাজটা হয়েছে সেটা হলো চায়না কোম্পানির অধীনে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে। সেখানে আমি কাজ নিতাম না, এই ছেলেটার কারণে আমি কাজ নিছি। আমি মাটি এবং বালির কাজ করি না। আমি হলাম কনস্ট্রাকশন সিভিল সাব ঠিকাদার। আমার লিমিটেশন 30 লাখ, উপরে 30 লাখ। আমার জীবনে আমি এক চুক্তির অধীনে 30 লাখের বেশি কাজ করি নাই। কিন্তু সে এখানে মামলাতে দেখাইছে 1,56,00,000। সে যখন কাজ করে, পাশাপাশি আমি কক্সবাজার এবং সন্দ্বীপে কাজ করি, মডার্ন মসজিদের সাব ঠিকাদারি করি। সেখানে আমার কাজের ঝামেলার কারণে তারে কিছু বিলফ্যাট, যেন সে কোম্পানি থেকে টাকা নিতে পারে, এই জন্য সিগনেচার করে বিলফ্যাট দিয়েছিলাম তারা। ওই বিলফ্যাটগুলো সে যখন টাকা টুকা নিয়ে ফালাই গেছে কাজের থেকে, পরবর্তী রেগুলার সে তার মতো করে ব্যবহার করছে। মাইদি শহরে একটা ঘটনা দেখাইছে, সে শালি দেখাইছে, চুক্তি দেখাইছে। মাইদি শহরে এই বিল বা এই চুক্তি সংক্রান্ত কোনো কাগজপত্র কিছু হয়নি। হয়েছে মিরসরাইতে, হোটেলের নাম হলো গোল্ডেন স্লোভার, রুম নম্বর হইল 102, ম্যানেজারের নাম হলো ইলিয়াস, সে এখনও আছে। ওইখানে চুক্তি হয়েছে এবং এই কাজে আমার এক চাচাতো ভাই তার সাথে ছিল, নাম হচ্ছে আব্দুল মাহমুদ রাসেল। সে থাকাতে আমি তার বিশ্বাস করছি বেশি। আব্দুল মাহমুদ রাসেল 1,12,200 টাকা সে তার মোবাইলে ঢুকছে, সে ওই টাকাটা সে আত্মসাৎ করছে। আর ওই টাকাগুলা ওর থেকেও হয়তো কিছু নিছে, যার কারণে এরে চাপায় রেখছে, বিভিন্ন মামলা টামলার হুমকি দিয়ে ওরে আমার চাচাতো ভাই। এটা হইলো সে তাকে আমরা একটা ফলটুন কেনার জন্য 21 লক্ষ টাকা অ্যাডভান্স দিচ্ছি। পাশাপাশি কাজে খোরাকি টোরাকি মিলে প্রায় 32 লাখ টাকা, 10 লাখ টাকা সে কাজ করছে। আর 22,31,200 টাকা আমি তার কাছে পানা রয়ে গেছে। সে ওই টাকা না দিয়া তালবানা করি বসবে বলে সালিশের নামে নাটক করছে। আমি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি। আমি ওই সকল কারণে, রাজনৈতিক কারণে আমাদেরকে ফাঁসানোর জন্য এই কাজটা করা হয়েছে। 2023-এর জুনে করছে, কিন্তু কাজ হয়েছে 19-এ, করোনার আগে। সে ও বিলে অনেকগুলো লিকেজ আছে, তার বিলের সূত্রে সে লিখছে 19 সালের সূত্রে, সে 20 সালে কাজ দেখাইছে। আমার ফ্যাট যেটা ওখানে 20 সাল কাজ লেখা আছে, 20 সাল, কিন্তু সূত্র হইল 19 সাল, যেটা অবাস্তব। এবং 25,000 বলগেট দেখাইছে, সে বলগেট ওখানে 25,000 ঢুকে না, খালে জাহাজ ঢুকবে না কখন। এর কাজে হয় কি ফ্র্যাকশন হয়, 2,130 ফুট হইব, 50 ফুট হইব, মেজারমেন্টে যা হবে সে সবগুলা 25,000 লেগে চলে গেছে। আরও এখানে অনেক লিকেজ আছে, আরও করোনা ভিতরে কাজ দেখাইছে। করোনা ভিতরে যে সকল পুরা বাংলাদেশে রেড অ্যালার্ট, লকডাউন, সে ওখানে কাজ দেখাইছে। আদালত এগুলো আমলে অনেকগুলো নিচ্ছে না বা বুঝতেছে না, জানি না, সেটা আদালতের বিষয়। সে লিখছে মোহাম্মদ সালাউদ্দিন, উত্তর কসবিয়া, আব্দুর রব মিয়ার বাড়ি, কিন্তু নোটিশ পাঠাইছে চরপাটায়, আমাকে মিস করে অ্যারেস্ট করাইছে। সর্বশেষ দাবি হলো আমি আইনের সহায়তা চাই, আইনি সহায়তার, যার কারণে এই প্রতারক অ্যারেস্ট হয় এবং তার সাথে যারা আছে সবাই যেন অ্যারেস্ট হয়, আইনের আওতায় আসে এবং আমার মামলাটা থাকে যেন আমি রেহাই পাই। এবং আমার যে 22,31,200 টাকা এবং আমার সাইন করা কিছু বিল ফ্যাট তার কাছে আছে, ওই ফ্যাটগুলো ফেরত দেয়। সালাউদ্দিন সাহেব যেটা বাদী আজকে আপনাদের দেখছি, এই বিষয়টা আমি আসার আগে আপনারা সব তথ্য জানছেন এবং যে সাধারণ পাবলিক যে কথাগুলো বলছে সব সঠিক। এবং সে মসজিদের টাকা না শুধু, আরও বিভিন্ন ধরনের টাকা। আমি এখানে আসছি, আমার অনেকে রিপোর্ট দিছে, কারো 40,000, কারো 2 লাখ, কারো 3 লাখ, এভাবে করে হয়েছে। আর সালাউদ্দিনের কাছে সে চাকরি করছে, আপনারাই জানেন সে চাকরি করা অবস্থাতে তার কাছে কত টাকা থাকতে পারে, তার কোনো লাইসেন্স নাই, কিছু নাই। সে ভুয়া একটা মিটিং জায়গা মাঝিতে বসি একটা করি প্রতারক কাজ করে। এই জন্য সুষ্ঠু বিচার হয় এবং তা এই যে এর বিরুদ্ধে 101 কোটি কত লাখ টাকা দাবি করছে, কিন্তু এই টাকা পাবে তার কাছে 22,31,000 টাকা সালাউদ্দিনে পাইব। কিন্তু হাতে করছে এটা সালাউদ্দিনের টাকা মার দেওয়ার জন্য এবং সালাউদ্দিনে নাজাল করার জন্য এই জিনিসটা করছে। তো আপনারা এখানে আসছেন তদন্ত করার জন্য, আপনাদের কাছে আমাদের দাবি থাকবে সঠিক জিনিসটা তথ্যটা আমরা জানি। কারণ সালাউদ্দিন যদি প্রতারক হইতো তাহলে এখানে এই এলাকার সমাজের আশপাশ কোনো লোক এখানে আসতো না, কেউ থাকতো না, আপনাদের কাছে আসতো না। কিন্তু সালাউদ্দিন সঠিক এই জন্য, এবং সে প্রতারক এটা কিন্তু এই জন্য আপনারা আপনাদের রিপোর্টটা আপনারা করণীয় আছে, আমরা সঠিকভাবে আপনারা করবেন, এইগুলো আমার কথা। আপনারা মূলত বিষয়টা জাহাঙ্গীর নামক এই ছেলেটা হলো চট্টগ্রাম ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের
একটা নিডি পরিবারের ছেলে, একটা ছোটোখাটো পরিবারের ছেলে, যার সামাজিক কোনো অবস্থান নাই। সে একটা মিথ্যা প্রতারক একটা ছেলে, ছোটবেলা থেকে তাকে আমরা যেটুকু চিনি জানি আর কি। তো সালাউদ্দিন লেখাপড়া শেষ করার পর সে এলাকার বাইরে চট্টগ্রাম গিয়ে ব্যবসা বাণিজ্য করে। তার ব্যবসা বাণিজ্যটা হলো ঠিকাদারি লাইনের ব্যবসা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সে তার ছাত্র জীবনের পর কর্মজীবনে বিভিন্ন অঞ্চলে ঠিকাদারি কাজের সাথে সে জড়িত ছিল। সালাউদ্দিন জাহাঙ্গীরকে সে মানবিক কারণে এলাকা থেকে সে তার প্রতিষ্ঠানে কাজ দিছে। কাজ দেওয়ার পরে তাকে সালাউদ্দিন খুব বিশ্বাস করত, প্রতিবেশী ছেলে হিসেবে খুব বিশ্বাস করত। সালাউদ্দিনের কাছে সে টাকা পাবো বলে প্রায় 1,56,00,000 টাকার একটা অভিযোগ এনে সে কোর্টে একটা মামলা, প্রতারণামূলক মিথ্যা মামলা দায়ের করছে। যে মামলাতে একটা ভদ্র ছেলে, সালাউদ্দিন শিক্ষিত ছেলে, তার সম্মানহানি যথেষ্ট ঘটতেছে এবং সে আইনের ফাঁক ফোকরে সে পড়ে গেছে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, সালাউদ্দিনের মতো একটা ভদ্র ছেলেকে, আমরা যারা এলাকাতে আছি আমরা সালাউদ্দিনকে ছোটবেলা থেকে চিনি জানি। সে অত্যন্ত সামাজিক, একদম ধার্মিক মানুষও বটে। তার ব্যবসায়িক জীবনে এরকম কোনো স্ক্যান্ডাল নাই। তা এখন একটা প্রতারকের ফাঁদে পড়ে যখন একটা ভদ্রলোক আইনের ফাঁদে পড়েই গেছে, তাকে এটা থেকে উদ্ধার করা আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। জাহাঙ্গীর একটা প্রতারক, ভণ্ডফক, একটা অত্যন্ত ধুরন্ধর ভণ্ড প্রকৃতির একটা ছেলে এবং মজার বিষয় হলো সে এলাকায় কখনো আসে না। তার এই অভিযোগের কারণে আমরা তাকে অসংখ্যবার প্রস্তাব দিছি যে আমরা এলাকায় আসছি, এলাকায় আসি, যে আমাদের সাথে বসি, কি অভিযোগ, তুমি কি পাওনা দানা আছে, আমরা এটা নিয়ে বসতে চাই। কিন্তু জাহাঙ্গীর কখনো আমাদের এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তিকে সে কখনো তোয়াক্কা না করে সে আইনের ফাঁকে চলে গেছে। যা আমাদের পাশে যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা এই এলাকার অত্যন্ত পুরানো একটা মসজিদ। এই মসজিদকে সে উন্নয়নমূলক কর্মকাণ্ড করব বলেও এলাকাবাসী থেকে প্রায় 4 লক্ষাধিক টাকার উপরে সে নিয়ে বহু আগ থেকে প্রতারণা করে সে টাকা নিয়ে চলে গেছে, যার পর থেকে সে এলাকায় আসে না। তো শুধু আমি বলছি তা না, আপনারা আরও এলাকার সাধারণ মানুষ থেকে খবরটা নেন যে সালাউদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগটা জাহাঙ্গীর নামক তথাকথিত এই প্রতারক ছেলেটা করছে, এটা আমরা কোনোভাবে আমাদের বুঝে আনতে পারতেছি না আর কি, যে এটা কখনো হওয়ার নয়। আর আমি এও বিশ্বাস করি এ জাহাঙ্গীর কখনো একসাথে 50,000 টাকা দেখছে কিনা, একসাথে সন্দেহ। যে ছেলে 1,56,00,000 টাকার অভিযোগ আনতে পারে, এটা কখনো 50,000 টাকা একসাথে দেখছে কিনা এটা সন্দেহ আবার। এবং তার সামাজিক অবস্থানটাও দেখেন, তার পুরা পরিবার, বাবার বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাবা, তার বোন, একটা বোনকে সে উচ্ছেদ করে এখানে একটা জায়গায় অমানবিক একটা অবস্থা, তার আপন বোনের সাথে সে জায়গা জমি নিয়ে করে রাখছে। তো যাই হোক, আমি বলছি তা নয়, আপনারা এলাকার আরো কিছু গণ্যমান্য লোক আছে এখানে, তাদের থেকে কিছু কথা শুনেন। আমি যে একাধারে আরো একজনের নামে 3 কোটি টাকার মামলা করছে, শ্রীরঙ্গের একটা গ্রুপের নামে 3 কোটি টাকার মামলায় সিবিআই তদন্তে সেটা ভুয়া প্রমাণিত হয়েছে। ঘুরে ঘুরে মামলা হয়েছে, একবার ঘুরে ঘুরে আহরণ করা হয়েছে, মিথ্যা মিথ্যা কোনো কিছু মিথ্যা কথা এটা